জেরুজালেমে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে কি নেতানিয়াহু সরকার গদি হারাচ্ছেন? জেনে নিন প্রতিবেদনের বাকি অংশে। গাজায় একতরফা যুদ্ধে চালিয়ে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের মানুষের কাছে ভিলেন হয়ে উঠেছেন। গাজা যুদ্ধে এবং হামাসের হাতে জিম্মি হওয়া বন্দীদের ফিরিয়ে আনতে ব্যর্থতা নিয়ে তার বিরুদ্ধে সাধারণ ইসরায়েলের ক্ষোভ ক্রমশই বাড়ছে। এই ক্ষোভ থেকেই শত শত ইহুদি নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন, যার ফলে পুরো ইসরায়েলে অশান্তি ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর মতো উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটছেন নেতানিয়াহুর। এর উপর নিজ দেশীয় বিক্ষোভে ডানা বাঁধায় তিনি নতুন ঝামেলায় পড়েছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছেন, বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে বিক্ষোভকারীরা আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেয়। তেল আবিব থেকে আসা শত শত বিক্ষোভকারীর সঙ্গে এই মিছিলে যোগ দেয় বড় বড় প্রযুক্তি সংস্থার কর্মীরাও। তাদের একটাই দাবি, গাজা যুদ্ধ থামাও এবং বন্দীদের ফিরিয়ে আনো। ডে অফ ডেফারেশন নামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে গাজায় হামাসের হাতে বন্দীদের পরিবার। তারা যুদ্ধ শেষ করে জিম্মিদের একটি চুক্তির মধ্য দিয়ে জীবিত ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন থেকে 100 মিটার দূরে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে। এখন পর্যন্ত 25 ইসরায়েলি জিম্মিকে হামাস যোদ্ধারা জীবিত অবস্থায় মুক্তি দিয়েছে। তবে ধারণা করা হয় এখনও 48 জন ইসরায়েলি নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছেন, যাদের মধ্যে 20 থেকে 25 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় স্বজনরা জিম্মিদের জীবিত ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। কিন্তু এসব দাবির প্রতি কর্ণপাত না করে নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছে। এতে হামাসের হাতে থাকা জিম্মিদের জীবিত ফিরে পাওয়ার আশা ক্রমশই কমে আসছে। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ক্রমশই জেরুজালেম জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা এবার ইসরায়েলের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করছে, যা আগামী শনিবার সন্ধ্যায় তেল আবিবের পেরেজ স্কয়ারে আরও বড় সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। তেল আবিবের ডজন খানেক হাইটেক কোম্পানি, যার মধ্যে রয়েছে উইন্ডোজ এবং ফাইবারের মতো বড় প্রতিষ্ঠান, এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে এবং তাদের কর্মীদের যোগ দিতে অনুমতি দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেশ ও বিদেশের সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নত্রী নিউজের ইউটিউব চ্যানেল এবং সেই সাথে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহের, স্বপ্নত্রী নিউজ।